তাহলে চিন্তা করেন, বিদেশিরা বানিয়ে দিল রেলগাড়ি, মালগাড়ি, জিপ গাড়ি, জাহাজ গাড়ি, আর বাঙালি হারা সামান্য একটু বিধান পড়ে বাপ বেটাতে তৈরি করলো গরুর গাড়ি আর কাঠের পাইয়ে। জি, ব্রেক নাই। অন্য অন্য জাতির থেকে বাঙালির জাতি কিন্তু বেশি কিন্তু লোভী, কাজে লোভকে বর্জন করেনি, সুজ্ঞানকে বর্জন করেনি। পক্ষান্তরে বাঙালির পানিশমেন্ট হয়েছে, কিন্তু আর জ্ঞানে ধ্যানে ধরা পড়েনি। গাড়িতে পারবে 7 মন, বাঙালি লোভের জ্বালাতে দিয়ে দিলে 14 মন। যে গাড়ি রোডে তুলে দিলে, বলদের হোলের তলে লাঠি ভরে দিলে, দিয়া করছে ডাইনে ডাইনে বাই, তারপরে কয়েছে মেজকল বাপু কাল ভাটে বল পড়ে নাই। তাহলে চিন্তা করেন যে বাঙালি কত বড় বৈজ্ঞানিকের বেটা, বৈজ্ঞানিক হারা। জি, তাইলে লক্ষ্য রাখেন, কিন্তু বিদেশিরা ওইটা করে না। আরো যে সব জিনিসগুলো প্র্যাকটিক্যাল যেটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটাই বলি। এই যে জিনিসগুলা বিদেশি বানাইছে, এই যে টাচ মোবাইল গুলা আপনার ছেলে আমার ছেলে নিয়ে বেড়াচ্ছে, মেলা রকম করছে, কিন্তু ছোট্ট ছেলের অবদান। সে ছেলেরা বানিয়ে গোটা পৃথিবীটাকে ওর ভিতরে সেটিং দিয়ে দিয়েছে। যেমন মোবাইল নাম্বার সেট হচ্ছে নাম্বার, তেমন কিন্তু পৃথিবীটাকে সেট করে দিয়েছে। সার্চ করলে কিন্তু চলে আসবে আপনার নখদর্পণে, আপনার সংলগ্নে। কিন্তু দেখেন ছোট্ট ছেলেতে। আর এই বাঙালির বেটা, কাজে আমরা কি করি, আমার বড় বাপের কাছে যা করছে, বড় বাপু গ্যাস লাইটটা দেখেছি বা বিড়িটা ধরিয়ে নি, তাহলে কি একটা ডিসিপ্লিন। জি, হাসিয়েন না, এই বাস্তব না কাল্পনিক, এটা দেখেন সবটাই কিন্তু কাল্পনিক নয়। জ্ঞানের যদি থাকে তাহলে আপনারা ধরবেন, তাহলে বুঝতে পারবেন। এই জন্য কথায় কথায় বলি যে বাঙালি হারা হইল বতকের যায়। যতবেলা রোম পাখা বাড়াচ্ছে, হুঁস বাড়ায়নি। সাইকেলের বেল দিতে আছে, বতক স্পোকে যে মাথা ভরে বসে আছে। তাহলে চিন্তা করেন, তাহলে একটা নির্জীবের তুলনায় সজীব যদি তোমার প্রাণটি হয়ে যায়, তাহলে কেন হলো, এর ব্যবধান কি, এর সমাধান কি, এই সম্পর্কে তোমার কি ডিকশনারি ঘাটা হয়েছে, তুমি কি ডুবারো? বদহাতি টুকি মারতে লেগে বাপ বেটা ডুবে মরবে। আর আটলান্টিক মহাসাগরের ঢেউ দেখলে বেয়াদুবি মাফ করবে, ওই সাগরের ঢেউ দেখলে হোলের বিচি মগজে চড়ে দিবে, জাহাজে থাকবে না, লাভ দিয়ে সাগরে কিন্তু প্রাণ নিক্ষেপ হয়ে যাবে। কিন্তু কিভাবে নিক্ষেপ হবে, তোমার প্রাণ বিয়োগ হবে কোথায়? কাজে পড়াও শেষ, আর হাঙ্গো রেডি আছে তোমাকে আমাকে গাইড করে নেওয়াও শেষ, বন্ধুগণ। তাহলে দেখেন, তাহলে তুমি প্রাকৃতিক এটা জানো না, তুমি একমাত্র জানো যে মোষটা কাটিং করব। জি, একটা গ্র্যাভিটি চলে এলো। যে ভালো পোশাক পরিধান করে তারও একটা মোহর আছে, যার ধন রত্ন আছে তারও একটা কি কয় যে বগলে কুটকুটি আছে, যার চেহারা নায়ক নায়ক ভাব আছে তারও একটা কি কয় যে গুল্লা চালা হাঁটন আছে। কাজে বুঝতে পেরেছেন এগুলা করার পরিণামটা যে কি, একবার কি ওই নেট থেকে নামাইতে পেরেছে? নেট সম্পর্কে তো জানা নাই যে নেট কয়টা আছে। নেট হলো 2টা, তা আমি তো ভেঙে দিই, তোমার কাছে তো ফিলি না, ফি দিব কেমন করে? তোমরা তো কিস্তি দিতে পারো না। নিজের ভাগনা ফুল প্যান্ট পিনা খাওয়াই আছে, আর তুমি টুকি মেরে দেখে কইছে সুবহানাল্লাহ, গত সপ্তাহের কিস্তি দিলি, ফের মাং মারা নিয়ে এসে এটা কারে আছে, তো বাড়ি যাওয়ার গোষ্ঠী বেশি। তাহলে তোমরা তো এই জায়গাতে ডিটেন করছো। হে বন্ধু, এটা কি ভাইবে দেখেছে একবার? দেখনি, জীবনও দেখবে না, কবরে যাবে তাও দেখবে না। জি, তো এই জীবন দাসাই অবস্থায় কিন্তু তোমাকে সবকিছু প্রাকৃতিক কাজে সুন্দরভাবে তোমাকে দেখেও বস্তা বস্তা বাইরে তোমাকে যেতে হবে গড়ে। আজরাইল দেখে তো দাঁতি লেগে যাবে, দিয়ে সাবল ভরেও দাঁতি ছুটবে কিনা। জি, তারপরে তো মাওলানা সাহেবেরা ওয়াজ নসিহতে আমরাকে বুঝাচ্ছে যে যদি পুঁজি লিয়ে আসছিলি, যদি লিয়ে যেতে না পারিস, তাহলে ফেরেশতা এসে মগজ দিয়ে ঠাঠাইবে। তখন চিন্তা করলো আমি যে বাপরে মগজ কোনটা পাবে। তা আমি নিজে নিজে হাতিরা হিসাব করলো যে নিজের চাচা চাচি, নিজের কি কয় যে ভাই আমার বেটাকে হয়তো কমচি কাটতে দেয়নি, আর ফেরেশতা ফের বাপের চোখ থেকে বাঁশ কাটতে গিয়ে এসে মগর করে ঠাঠাইবে। কিন্তু ওইটা কথাটা ব্যাপক, কিন্তু একক না করলে তো অ্যাডভান্স হবে না। জি, কাজী বন্ধুগণ, এবার আমি মারা যাব, আমারই বাপের চোখ থেকে বাঁশ কাটে প্রতিবাসী এবং আমার আত্মীয় স্বজন এরা সবাই মিলে কিন্তু এবার কবরে পাটাতন দিবে। জানাজা পড়িয়ে যাওয়ার পরে যখন তারা বাড়ি চলে আসবে, তারপরে 40 কদম পরই কিন্তু মানে 2 ফেরেশতা এসে হাজির হবে। যেই কিন্তু বলবে যে যত জীব পাঠালছে আত্মা জগৎ থেকে ভূ জগতে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলে একমাত্র মানুষ। তো আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কি করলি আজকে হিসাব দিয়ে দে, আর না দিলেই তো মগজ। এবার ঘটনা হিসাব দিতে যারা পারবে তারা তো বেঁচে গেছে, আর যারা হিসাব দিতে পারবে না তারাকে মগজ দিয়ে টাটাইবে। তো মগজটা হলো এই, হিসাব দিতে না পারলে 2 ফেরেশতা 2 ঘন্টা কবরের ফাড়াটি চাই না চুটার গরমে দিয়ে দিবে, ভাল্লুক লাছা করে লাচাইবে, ওখানে আর বাপও যাবে না, গাঁলাও যাবে না। বুঝতে পেরেছেন কথা গেল? কিন্তু এগুলা তো বিবেচিত করবে না, কাজে বিড়ি চেয়ে বেড়াবে।